হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। আপনাদের সবাইকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত। আমরা প্রত্যেকেই নানা দেশ বিদেশের খাবার খেয়ে থাকি। সেই রকম গুজরাটের একটা স্পেশাল ধোকলার রেসিপি নিয়ে চলে এসেছি আজ। এটা বাড়িতে বানানো খুবই সহজ আর খেতেও খুবই অসাধারণ। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সবথেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। এটা বানানোর জন্য প্রথমে 1.5 কাপ ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে প্রথমে চেলে নিতে হবে। যে কোনো বেসনের রেসিপি বানানোর জন্য বেসনটাকে প্রথমে চেলে নেবার চেষ্টা করবেন, এতে দলা পাকিয়ে যাবে না। তারপর নিয়ে নিয়েছি 1.5 কাপ সুজি, একটুখানি হিং আর 1.5 চামচ চিনি দিয়েছি, আর একটুখানি নুন, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি, আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তারপর অর্ধেকটা লেবুর রস নিচুড়ে দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপর 1 কাপ জল নিয়ে নিয়েছি। জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। ধোকলা বানানোর জন্য কিছু টিপসের প্রয়োজন হয়, আর সেই টিপস অনুযায়ী চললে কখনো ধোকলা খারাপ হবে না। আর যখন ব্যাটারটা বানাতে হবে তখন কিন্তু একই ডাইরেকশনে ফেটতে হবে, আর যত বেশি ফেটা যাবে তত ধোকলাটা সফট হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল, দিয়ে আবারও 5-7 মিনিট পর্যন্ত ভালো করে ফেটাতে হবে। তারপরের কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে। আগের থেকেই আমি একটা টিনের প্যানে তেল বুলিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটাতে 1 প্যাকেট ইনো পাউডার দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে অ্যাক্টিভেট করে নিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে ওই টিনের জায়গাটার মধ্যে দিয়ে দেবো। আর আগের থেকে কড়াইয়ে জল গরম করে রেখে দিয়েছিলাম, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে ওই পাত্রটা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো। এটা সকালের ব্রেকফাস্ট, স্কুলের টিফিন বা যে কোনো পার্টিতে বানিয়ে দেখতে পারেন। 20 থেকে 25 মিনিট পর একটা চাকু লাগিয়ে দেখব ওটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি চাকুটাতে লেগে না থাকে তার মানে ওটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা তড়কা বানাতে হবে। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তারপর 2 চামচ তেল দিয়ে গোটা সর্ষে দিয়ে দিয়েছি 1 চামচ, একটুখানি হিং, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর কারি পাতা। একটু ভালো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ চিনি, আর অল্প একটু নুন, আর একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে তড়কাটা হয়ে গেলে আর ঢোকলাটাকে নামিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম। কিন্তু এখানে একটা টিপসের জরুরি আছে, ঢোকলাটা একটু গরম থাকতে হবে আর তড়কাটাও গরম থাকতে হবে। তারপর ভালো করে মেশাতে হবে, তাহলে ভালো অ্যাবজর্ব করবে। ভালো করে মেশানোর পরে তৈরি হয়ে গেছে ঢোকলা। এবার পরিবেশন করে নেব।